আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল? এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি রিপোর্ট দিছে আজকে। সেই রিপোর্টে পাওয়া গেছে ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি এবং ফোন করেছিলেন পলকও। এই পলক হচ্ছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী। তার নির্দেশেই এই ইন্টারনেট বন্ধ ছিল। সে বলছে জনগণের সাথে, জনগণের কাছে বলছে যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে কারণ দুষ্কৃতিকারীরা ইন্টারনেটের যে ভবন সে ভবন ধ্বংস করেছে, যার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এটা যে কত বড় মিথ্যা কথা, কত বড় গুজব সরকারের পক্ষ থেকে ছড়ানো হয়েছে তা প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। এই বিষয়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে জানা যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি চলাকালে সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ইন্টারনেট বন্ধের নির্দেশ দিত। এমনকি তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করে নাই, বরং তার বদলে নানা সময় নানা বক্তব্য দিয়েছিলেন জুনায়েদ। তিনি সামনে এনেছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা। দেশে গত 17 জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই বৃহস্পতিবার রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল টোটাল 10 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল 13 দিন। কখন কোন মাধ্যম ও কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে। জানা যায় 15 জুলাই সোমবার দিবাগত রাত 12:30টার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়, নির্দেশ দেওয়া হয়েছিল। পরদিন 16 জুলাই মঙ্গলবার দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের 59টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। সঙ্গে উল্লেখ করা হয় এই নির্দেশের ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে। বিটিআরসির এই মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। ইন্টারনেট বন্ধের বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিটিআরসির একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না। আস্তে আস্তে থলের বিড়াল সব বেরোচ্ছে। 17 জুলাই বুধবার থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি। সেদিন রাত প্রায় 11:30টার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয় তাদের আধই বা কন্টেন্ট ব্লগিং ও ফিল্টারিং ডিভাইসের আওতার বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব দিবাগত রাত 12টা থেকে বন্ধ করে দিতে হবে। এর 2 ঘন্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়। পরে এনটিএমসির নির্দেশনাতেই দেশে মোবাইল ইন্টারনেট সচল হয়। 28 জুলাই বেলা 1:30টার দিকে এনটিএমসি থেকে ইমেলের মাধ্যমে মোবাইল অপারেটরদের বলা হয় ইন্টারনেট সচল হবে। তবে তার আগে অপারেটরদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ভাইবার, ইমো, ইউটিউব, বিপ, সিগন্যাল, স্কাইপ ও বোটিং বন্ধ করতে হবে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তার আগে কয়েক দফা এনটিএমসি ইন্টারনেট বন্ধ সংক্রান্ত নির্দেশনা দেয়।
এমটিএমসি এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান। তাকে 6 আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় একই দিন দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে। দেশের বাইরে থেকে বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইথ আসে সাবমেরিন কেবল কোম্পানি ও ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবলস আইটিসি কোম্পানিগুলোর মাধ্যমে। তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নেয় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠান। আইআইজির কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে গ্রাহক পর্যায়ে সেবা দেয় আইএসপি প্রতিষ্ঠানগুলো। সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি সূত্রে জানা যায় 18 জুলাই সন্ধ্যায় বিটিআরসি ব্যান্ডউইথ বন্ধ করতে নির্দেশ দেয়। আইটিসি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। রাত 9টার মধ্যে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে। সাবমেরিন কোম্পানিকে তখনকার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন। 5 আগস্টও সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করা হয়েছিল। সরকার পতনের পর 6 আগস্ট দেশ ছাড়তে গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আটকে দেওয়া হয় জুনায়েদ আহমেদকে। পরে তার অবস্থান কি সে সম্পর্কে জানা যায়নি। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্যান্ডউইথ বন্ধ করেছিলেন। বিটিআরসির আইআইজি গুলোকে 18 জুলাই রাত 9টার দিকে এবং 5 আগস্ট বেলা 11টা নাগাদ ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। তবে আইআইজিরা জানিয়েছেন তারা ইন্টারনেট বন্ধ করতে গিয়ে দেখে আগে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে প্রকৃত অবস্থা। তখনকার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন যে ইন্টারনেট তারা বন্ধ করে নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এত বড় গুজব এই বাংলাদেশের 16 কোটি মানুষের সাথে কিভাবে করা হলো? এত বড় প্রতারণা, এত বড় একটা মিথ্যাবাদ, মিথ্যা কথা কিভাবে বলা হলো? সারা 16 কোটি 17 কোটি মানুষকে এইভাবে অন্ধকারে ডুবাই রেখে সে দিনের পর দিন এভাবে মিথ্যা বলে গেছে এই হাসিনা আর হাসিনার সরকার। তারা বলতো যে দেশে গুজব ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। আসলে গুজব তো তারাই ছড়াইছে বিভিন্ন ভাবে। আজকে তার এক এক করে খোলসা হয়ে যাচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে যে কেন কিভাবে তারা এই গুজবগুলো ছড়াইছে। যাই হোক, আবার দেখা হবে, আবার কথা হবে আরেক কোনো ভিডিওতে, আরেক কোনো প্রোগ্রামে। ধন্যবাদ।